শারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে অস্বস্তি বেড়েছে অন্য লগ্নি সংস্থাগুলির। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে আমানতকারীদের টাকা ফেরানোর চাপ। দাবি না মিটলে চলছে বিক্ষোভ, ভাঙচুর। শনিবার আসানসোলের পাণ্ডবেশ্বরে লগ্নি সংস্থা বর্ধমান সানমার্গের অফিসে ভাঙচুর আমানতকারী ও এজেন্টদের। অভিযোগ, লুট হয়েছে অফিসের কম্পিউটার এবং আসবাব। কিছু ছেলে এসে বললো যে আজ যখন টাকা পাওয়া যাবে না তাহলে এগুলো আমরা ভাঙাভাঙি করে লুটমার করে নিয়ে, এবং কিছু কম্পিউটার চলে গেছে আমাদের। গতকাল রাতে ভাঙচুর ওই লগ্নি সংস্থার দুর্গাপুর অফিসেও। ধৃত এটিএম গ্রুপের জেনারেল ম্যানেজার প্রদীপ দাসকে নিয়ে সংস্থার ঝাড়গ্রাম অফিসে তল্লাশি পুলিশের। আমানতকারীদের হামলার আশঙ্কায় পুলিশের দ্বারস্থ অফিস বাড়ির মালিক। পলাতক সংস্থার কর্ণধার তৈমুর আলী গায়েন। আইএনটিটিইউসির ব্যানারে লগ্নি সংস্থা রোজ ভ্যালির পক্ষে প্রচার। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে নদিয়ার কোতোয়ালিতে গ্রেফতার 4। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের অভিযোগ, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস। এলাকার মানুষের সঙ্গে জোর করে একটা গণ্ডগোল বাঁধানোর বা চেষ্টা করছে। সুতরাং মানুষ প্রতিবাদ করেছে এবং প্রতিরোধও করেছে, এবং এই জালিয়াতিতে ওরা ধরা পড়ে গিয়েছে। আজকে এটাকে প্রমাণ হয়ে যাচ্ছে। জলপাইগুড়ির উকিলপাড়ায় সারদার অফিস থেকে প্রায় 1 লরি নথি উদ্ধার করল পুলিশ। অফিসটি আগেই সিল করে দিয়েছিল পুলিশ। এদিন সিল খুলে পুলিশ উদ্ধার করেছে 4টি বাইক, 3টি কম্পিউটার, বেতনের ফাইল সহ প্রচুর নথি। লগ্নি সংস্থা কাণ্ডের জের ত্রিপুরাতেও। আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে আগরতলায় গ্রেফতার লগ্নি সংস্থা রোজ ভ্যালির 2 ম্যানেজার। বাজেয়াপ্ত কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ নথি। এদিন ধৃতদের থানায় আনা হলে সেখানে বিক্ষোভ দেখান সারদার এজেন্ট ও আমানতকারীরা। এটা কোনো এসুরেন্স না আরবিআই এর কাছে, না সেবির কাছে, না স্টেট গভর্নমেন্টের কোনো রেগুলেটরি অথরিটির কাছে তার গ্যারান্টি দিচ্ছে। গ্যারান্টি হচ্ছে মুখে মুখে আপনাদের কোনো হঠাৎ করে হইচই করে আসলো যে আমরা এই করছি, এই দিয়ে তো গ্যারান্টি হবে না। গ্যারান্টি তো ইন ডকুমেন্ট হবে। অন্যদিকে সেবি ও আরবিআই এর অনুমোদন ছাড়াই টাকা তোলার অভিযোগে পৈলান গ্রুপের 2 অধিকর্তাকেও গ্রেফতার করে আগরতলা পুলিশ। বিল্টু গোপ, মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার ও পল্লব ভোরার রিপোর্ট, এবিপি আনন্দ।